এই গেটটা ছেড়ে আপনারা ভিতরে আসেন না, আসেন ভিতরে আসেন। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد आवाज আজকে দেখাই দিবেন ইনশাআল্লাহ। وقال تبارك وتعالى في آية أخرى ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. وقال رسول الله صلى الله عليه وآله وسلم ليس شيء أحب إلى الله من قطرتين وأثرين قطرة دموع من خشية الله وقطرة دم تهارق في سبيل الله وأما الأثران فأثر في سبيل الله وأثر في فريضة من فرائض الله. وقال رسول الله صلى الله عليه وآله وسلم تحفة المؤمن الموت. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه
الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا ও জামালপুরের মেলান্দো থানার মুসলমান, একটা জবানও বন্ধ রাখবেন না। উঁচু আওয়াজে বলেন তো, যেই জবান দিয়ে আজকে আপনি কথা বলেন, এই জবানের মালিক কে? আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া জিহ্বাটাকে নাড়াইয়া, জবানটাকে নাড়াইয়া আল্লাহকে রাজি আর খুশি করার জন্য অন্তর খুলে আল্লাহ তাআলার জিকির মুহাব্বতে করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, খালি জায়গাটা পুরো করতে হবে তো। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহর দেওয়া জবানটাকে নাড়াইয়া আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আল্লাহর দেওয়া শক্তিকে ব্যয় করিয়া আল্লাহকে খুশি করার নিয়তে এই মেলান্দো থানার মুমিন মুসলমান সবাই উঁচু আওয়াজে আল্লাহর শুকরিয়া আদায় করে পড়ুন আলহামদুলিল্লাহ। এই যে আমরা আলহামদুলিল্লাহ আওয়াজ দিলাম, ও আমার জামালপুরের কলিজার টুকরা যুবক ভাই, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমাকে দেখতে পান না, এই জন্য আপনাদের কাছে পায়ে হাত রেখে ক্ষমা চাই। খবরদার একজন মা বোনও উঠে যাবেন না, আপনাদের জন্য সুন্দর একটা মজার বয়ান মন থেকে করব। ও মা গো মা, আমাকে দেখা আপনার জন্য জায়েজ নাই, আপনাকে দেখাও আমার জন্য জায়েজ নাই। আমার জন্য যেমন পর্দা ফরজ, আপনার জন্য পর্দা ফরজ। বেগানা নারীর দিকে যেমন আমি তাকাইতে পারবো না, আপনারা আপনার চোখ দিয়েও বেগানা পুরুষের দিকে তাকাইতে পারবেন না, ঠিক কিনা? আল্লাহর দেওয়া জবানকে নাড়াইয়া এই যে আমরা আলহামদুলিল্লাহর আওয়াজ দিলাম, এই আলহামদুলিল্লাহর আওয়াজে কত লাভ আমি বলি নাই, মদিনাওয়ালা নবী জানায়, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান সুবহানাল্লাহি তামলাআন ওয়া তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। মদিনাওয়ালা নবী বলেন, এর উম্মত শোনো, কোন উম্মত যদি আল্লাহকে রাজি আর খুশি করানোর জন্য জবান খুলে আলহামদুলিল্লাহর আওয়াজ দাও, আল্লাহর পয়গম্বর বলেন তোমার জবানটার মধ্যে এত পাওয়ার, তোমার জবানটার মধ্যে এত নূর, ও উম্মত তোমার জবানের আওয়াজের অপেক্ষায় আল্লাহ তাআলা অপেক্ষমান। এই চরপলিশা এলাকার মেলান্দো থানা চরপলিশা উত্তর পাড়ার জমিনের মধ্য থেকে আলহামদুলিল্লাহর আওয়াজ দিবি। আল্লাহর পয়গম্বর বলেন, এই চরপলিশার উত্তর পাড়া থেকে আলহামদুলিল্লাহর আওয়াজ দিতে দেরি হয়, আল্লাহ তাআলা বান্দার মিজানের পাল্লাটাকে নেকি দিয়ে ভরপুর করে দিতে দেরি নাই। বলেন আলহামদুলিল্লাহ। বলে বয়ানে আসলে কি লাভ? বলে হুজুররা বলেন সুবহানাল্লাহ। এ সুবহানাল্লাহর আওয়াজের কত দাম! মদিনাওয়ালা নবী বলে, উম্মত শুনে নাও, কষ্ট হয়নি আপনাদের? মদিনাওয়ালা নবী বলে, উম্মত শুনে নাও, সুবহানাল্লাহি তামলাআন ওয়া তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। মদিনাওয়ালা নবী বলে, উম্মত শোনো, কোন উম্মত যদি জবান খুলে সুবহানাল্লাহ নামে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তাআলা এত পরিমাণে খুশি হয়
হয়। আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মাঝামাঝি যত ফাঁকা জায়গা আছে, এই পুরো ফাঁকা জায়গাটাকে আল্লাহ বান্দার আমলনামায় লিখে দিয়ে ভরপুর করে দেয়। আতিনা ফি আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে আকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাবতিকারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহ 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 क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। একটা জবান বন্ধ রাখবেন না, সবাই উচ্চ আওয়াজে আল্লাহর নামে তাকবীর দিয়ে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজ হবে না আমি জানি, আর আপনাদের আওয়াজ আছে, উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। ও জামালপুরের মুসলমান, আল্লাহর পয়গম্বরের দ্বারা বর্ণিত কুরআনুল কারীমের 114 খানা সূরার মধ্যে হতে 31 নং সূরা আপনাদের সম্মুখে তিলাওয়াত করলাম। 31 নং সূরার দ্বিতীয় রুকু থেকে দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। যেমন একজন মহিয়সী আল্লাহর পয়গম্বরের হাবিব, এমন একজন বুজুর্গের নামে আল্লাহ তাআলা সূরাটার নামকরণ করছে। মন দিয়ে শুনলে আপনারা কিছু বাসায় নিয়ে যেতে পারবেন। মন থেকে কথাগুলো শুনতে রাজি আছেন কারা কারা? দুটো হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। এই আওয়াজ মাইনার আওয়াজ হবে না। নারে তাকবীর, আল্লাহু আকবার। আমি জানি আরো আওয়াজ আছে। নারে তাকবীর। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন। হাত নামান পড়ি আমিন আমিন। বান্দার জবানের আওয়াজের এত দাম। আল্লাহ বলে বান্দা শোনো, এ তোর মাকে তুই মা বলে ডাক দিলে মা বড় খুশি হয়। সত্য কথা বলেন তো, ছোটবেলায় বাচ্চা যখন 1.5-2 বয়সে, প্রথম 1.5-2 বছর বয়সে, সাউন্ড বাড়াও, 1.5-2 বছর বয়সে বাচ্চা যখন প্রথম মা বলে প্রথম ডাক দেয়, মা দিলটা খুশি না বেজার? বাচ্চা যখন প্রথম আব্বু বলে ডাক দেয়, আব্বুর দিলটা বড় খুশি হয়। দাদা বারবার বলে দাদা বলে ডাক দাও, দাদা বলে ডাক দাও। বলো দাদা দাদা দাদা, দাদা দাদা বলে না, কিন্তু একদিন হঠাৎ করে যখন বাচ্চা দাদা বলে ডাক দেয়, দাদার দিলটা বড় খুশি হয়। এ নানা বলে ডাক দিলে নানার দিলটা খুশি হয়। নানু বলে ডাক দিলে নানুর দিলটা খুশি। নানা বলে ডাক দিলে নানার দিলটা খুশি। মামা বলে ডাক দিলে মামার দিলটাও খুশি। বলে আল্লাহ তাআলার যদিও আমাদের মতো অন্তর নয়, কিন্তু আল্লাহ তাআলার কুদরতি একটা অন্তর আছে। আল্লাহ ডেকে বলে বান্দা গোলাম, তোর মা বাবা তোকে বানায় নাই, তোর দাদা দাদি নানা নানি তোকে বানায় নাই। এ আমি আল্লাহ বড় যতন করে বানাইছি বানাইছি। এ আমি আল্লাহ বড় মায়া মায়া মায়া, আমি আল্লাহ তোর বড় মায়া করে বানাইছি। এ বান্দা জমিনে তাকাইয়া দেখো, কত মানুষের চোখ নাই, আমি আল্লাহ তোকে কত সুন্দর চোখ দান করছি। ও বান্দা তাকাইয়া দেখো, কত মানুষের হাত নাই, আমি আল্লাহ তোকে দুটো হাত দান করছি। এ তাকাইয়া দেখো আমি আল্লাহর কত নেয়ামত হাজির। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বলো বান্দা, জন্মের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি সিজদায় পড়ে থাকো, আমি আল্লাহর যত নেয়ামত, ও বান্দা, হাজার নেয়ামতের মধ্যে হতে একটি নেয়ামতের শুকরিয়াও আদায় করা সম্ভব নয়। আল্লাহু আকবার। সেই আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীম দান করলেন, নাযিল করলেন মানুষের হেদায়েতের জন্য। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
এমন একটা কিতাব নাজিল করছি, ওই কিতাবটা মানুষের হেদায়েতের জন্য নাজিল করছি। বলে কোরআনুল কারীমের দিকে তাকাইলেও বহু মানুষ হেদায়েত পায়া গেছে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মায়ায় পড়া বহু মানুষ হেদায়েত পায়া গেছে। বলে কোরআনুল কারীমের মহব্বতে পড়াও বহু মানুষ হেদায়েত পায়া গেছে। কোরআনুল কারীমের তিলাওয়াত শুনে বহু গুনাহগার ক্ষমা পাইছে। কোরআনুল কারীমের তিলাওয়াত শুনে বহু গুনাহগার গুনার রাস্তা ছাইরা দিছে। কোরআনুল কারীমের তিলাওয়াত শুনে বহু মক্কর বহু গুনাহগার আল্লাহর ওলি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায়, বলে কোন এক মুরব্বী বয়ানে হাদিস বক্তার জবান থেকে শুনছে কুরআনুল কারীম তিলাওয়াত করলে সওয়াব আছে, তো আছেই। কুরআনুল কারীমের আয়াতে কারিমার গুলোর দিকে তাকাইলেও আল্লাহ তাআলা নেকি লিখে দেয়। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দা আল্লাহর বড় পাগল। দেখবেন এলাকায় কিছু কিছু মুরব্বী আছে, এরা ফজরের নামাজ যত কষ্টই হোক ছাড়ে না। আছে না নাই? যত কষ্টই হোক যোহর আসর মাগরিব এশা ছাড়ে না। এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে কেমন যেন বেচাইন বেচাইন পাগল পাগল হয়ে যায়। আছে না নাই? বলে জমিনে দুই ধরনের পাগল। একদল আল্লাহর পাগল, ওরা আল্লাহর জিকির ছাড়া কিছু বোঝে না, ওরা নামাজ ছাড়া কিছু বোঝে না, ওরা সত্য কথা ছাড়া কিছু বোঝে না। সামান্য অন্যায় হবে এটা ওরা মানতে পারে না। আরেক দল দুনিয়ার পাগল, ওরা দুনিয়া ছাড়া কিছু বোঝে না, ঘুষ ছাড়া সুদ ছাড়া কিছু বোঝে না, অন্যায় ছাড়া কিছু বোঝে না, টাকা টাকা ছাড়া কিছু বোঝে না। আছে না নাই? বলে মুরব্বী আল্লাহর বড় পাগল। হায় হায়। বলে ভালো মানুষ বেশি দিন থাকে না। আল্লাহর বান্দা আল্লাহর বড় পাগল। আল্লাহর বান্দা বয়ানে শুনছে, কুরআনুল কারীমের দিকে তাকাইলো সওয়াব দেয়। যিনি উচ্চ আওয়াজে বলেন তিনি কে? সাউন্ডটা বাড়াও না, আরেকটু বাড়াও। আল্লাহর বান্দা শুনছে কুরআনুল কারীমের দিকে তাকাইলো সওয়াব দেয় আল্লাহ। আল্লাহর বান্দা শুনছে কুরআনুল কারীমের আয়াতে আমার দিকে তাকান। কুরআনুল কারীমের আয়াতে আয়াতে তিলাওয়াত করতে না পারলো আঙ্গুল দিয়ে টানলে, হাত রেখা টানলেও সওয়াব দেয় আল্লাহ। আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ, চোখের পানিতে বুক বাসায়, হায় হায় সারাটা জীবন অন্যায় করে কাটাইলাম, কি কাজ করলাম? সব পারি, আমি আল্লাহর কালাম তিলাওয়াত করতে পারি না। আমার কপালে এর মতো দুঃখ আর নাই। বাসায় চলে গেল, ঘরে বাজার নাই। পরের দিন সারাদিন জমিনে কাজ করে ঘরের বাজার না করে বাজার থেকে আল্লাহর একটা কুরআনুল কারীম তিলাওয়াত করার জন্য কিনে নিয়ে আসছে। বলেন না সুবহানাল্লাহ। এ বলে কেন নিয়ে আসছো? বলে আমি আল্লাহর কালামের দিকে তাকাইব, আল্লাহর কালামের দিকে আমি নেক নজরে তাকাইবো। আমার ঘরে আল্লাহর কালাম নাই, কুরআন নাই, এই জন্য আমি বাজার থেকে আগে ঘরের চাউল না কিনে, ডাল আটা ময়দা না কিনে আমি আল্লাহর কালামটা কিনছি। বাসায় যাওয়ার পর ওই মুরব্বির বিবি সাহেবা বলে, কেন আপনি কোরআনটা কিনলেন? ঘরে তো কোনো বাজার নাই। চোখের পানি ফালাইয়া মুরব্বি বলে, বিবি শোনো, আজ ৬০-৭০ বছর তোমার সাথে সংসার করি, কোনদিন তো আমরা না খাইয়া থাকি নাই। আমার কুরআনুল কারীমের প্রতি কেন যেন মায়া বাইরে গেছে, কুরআনুল কারীমের প্রতি কেন যেন আমার মায়াটা টান লাগে গেছে। আজকে প্রয়োজনে তুমি আর আমি না খেয়ে থাকবো, তুমি আর আমি শুধু ঘরের মধ্যে থাকি, আল্লাহর রহমত নাই। আমি আল্লাহর রহমত আমার ঘরে কি না নিয়ে আসছি রে বিবি। মাছ আনি নাই, তরু তরকারি আনি নাই, চাল ডাল আটা ময়দা আনি নাই। মেহেরবানি করে আমাকে তুমি কোনো অন্যায়কারী সাব্যস্ত করো না, আমাকে কিছু বলো না। বিবি সাহেবা বলে, কি ব্যাপার, আপনি এমন নরম দিল কেন? আপনাকে সহজে তো কান্না করতে দেখি না, আজকে কোরআন কোরআন করে কেন কান্না করেন?
চোখের পানি ধরে রাখতে পারে না। বলে শুনছি কুরআনুল কারীম তিলাওয়াত করতে না পারলো আল্লাহর কালামের দিকে নেক নজরে তাকাইলো নাকি নেকি হয়। বিবি সাহেবা ঘুমায়, মুরব্বির ঘুম নাই। রাতের গভীর উযু করে মুরব্বি তো আল্লাহর কালাম তিলাওয়াত করতে পারে না। উযু যতটুকু করতে পারে উযু করে মোমবাতিটা জ্বালাইয়া আল্লাহর কালাম খুলে বলে, এটাও আমার রবের কথা, এটাও সত্য। আয়াতে আয়াতে আঙুল টানে বলে, এগুলো সব আমার আল্লাহর কথা, এগুলো সব সত্য, এগুলো সব আমার আল্লাহর কথা, এগুলো সত্য, এগুলো সব আমার রবের কথা, সব কথাগুলো সত্য। রাতের গভীরে গুনগুন গুনগুন কান্নার আওয়াজ, বিবি সাহেবার ঘুম ভেঙে যায়। মিটি মিটি জলে মোমবাতির আলো, রুমের দরওয়াজা খুলে কান্নার আওয়াজ লক্ষ্য করে বিবি সাহেবা হাজির। এসে দেখে আল্লাহর বান্দা কুরআনুল কারীমের সাথে মাথাটাকে লাগাইয়া এমন কান্নার আওয়াজ, কুরআনুল কারীমের সাথে মাথা লাগাইয়া আল্লাহর বান্দা চোখের পানি ফলাইয়া বলে, আল্লাহ আমার বয়স শেষ হয়ে গেছে, আমি আপনার কালামটা তিলাওয়াত করতে পারি না, শিখি নাই। ও আল্লাহ, জমিনে আমার মতো অন্যায়কারী মনে হয় কেউ নাই। ওই কবরের মধ্যে যখন আপনি আমাকে জিজ্ঞাসা করবেন, বান্দা বল আমি আল্লাহর কালাম তিলাওয়াতটা কেন শিখলি না, বান্দা বল, দ্রুত বল। ও আল্লাহ, আর যাই হোক না কেন কিয়ামতের ময়দানে আপনি আমাকে এই কুরআনুল কারীম শিখলাম না কেন, এই জন্য আযাব দিয়েন না। আল্লাহর বান্দা কান্না করে, ওই মহিলা ও স্ত্রীও কান্না করে। স্বামীর কান্না দেখে স্ত্রী কান্না ধরে রাখতে পারে না, চোখের পানি ফেলেই বাড়ি। স্ত্রী বলে, ও প্রাণের স্বামী আমার, যদিও আপনি কান্না করেন, আপনি কুরআনুল কারীম তিলাওয়াত করতে পারেন না, তবে যেইভাবে আপনি চোখের পানি ফেলতেছেন, আল্লাহ তো পাশান না, আল্লাহ দয়াবান, আল্লাহ মায়াবান, আল্লাহ ইহসানওয়ালা। আল্লাহ আমার দিল সাক্ষ্য দেয়, আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহর নাম শুনলে যদি অন্তরের মধ্যে জালজালা শুরু হয়, এ মুমিনের গুণাবলী, মুমিনের বৈশিষ্ট্য জানো। আমি আল্লাহর কুরআনুল কারীমের তিলাওয়াত শুনলে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, বলে মুমিনের গুণাবলী বা বৈশিষ্ট্য হলো, আল্লাহ বলে আমি আল্লাহর কালাম যখন তাদের সামনে তিলাওয়াত করা হয়, আই বাচ্চারা আই, মাঠের মধ্যে কি কথা বলে, এদিকে আসো না, এদিকে আসো। কোথা থেকে আমি তোদের এলাকায় মেহমান হয়ে আসলাম, তোরা কথা বল, বসে আস, এদিকে আয়। বুঝের গোলাবান বসে বসে কথা বলে। খোদার গজবে আজ আমাকে এলাকায় আনছে, খোদার রহমতে তো আনে নাই আমাকে এলাকায়। খোদার রহমতে যদি আনতো, এরা আমার দিলের কথা বলতো। একটা মানুষ একটা জিনিস পারে না, তো আপনি তাকে দিয়ে সেটা করাবেন কিভাবে? দেন এই ক্যামেরা দাও, এই দূরে নাও, এই প্রজেক্টর ওয়ালা কোথায়, প্রজেক্টর ওয়ালা কোথায় রে, দাও দাও, আমার দিকে ফিরে দাও। আমাকে এলাকার মহিলারা দেখলে যত গুনাহ হয় সবই কমিটি জিম্মাদারি দিবে কিয়ামতের ময়দানে। দাও, আমি বলছি দিতে দাও।
আমি দিতে বলছি গাও, এরা বেজার হয়ে যাবে, এরা আমাকে শেষে হয়তো হাতিয়ে দিবে না, এরা হয়তো ঝামেলা করবে, এত কিছু সহ্য করবে কি? আমি দূর থেকে আসছি, আমার এখানে কেউ আছে? আমার কোন আত্মীয় স্বজন আছে? কেউ আছে? এরা ভালো, এই যুবকরা ভালো, অনেক কষ্ট করে মাহফিলের আয়োজন করছে, মুরব্বীরাও ভালো, আমি এই ঘরে বসে খানাও খাইছি, খুব মজাদার খানাও রান্না করছে, বসে খাইছি, কত হাসি খুশি কথা বলছি। এটা চালু করো, করছো? এখন দেখা যায় আমাকে? আরে খবর লাও যে মহিলারা আমাকে ঠিক মতো দেখে কিনা, আমার নাক কান চোখ দেখে কিনা, খবর লাও। না দেখলে আরো ক্লিয়ার করো, আমাকে দেখে না আগে আরো ক্লিয়ার করো, জনমের মতো দেখাও আমাকে। আল্লাহ, এই যুবকরা, আয়োজক যারা, তারা কোথায় রে? আয়োজক কমিটি কোথায়? আসেন আপনারা, আসেন। এই সরে আসেন কেন রাগ করে? আপনারা আমার কাছে থাকলে তো ভালো লাগবে আমার কাছে। আমার পরে তো আর কেউ নেই আপনাদের বক্তা, আমার কাছে আসেন, আপনাদেরকে দেখলে মহব্বত লাগবে। দূরে থাকলে তো মনে করি রাগ করছেন, আমরা তো বরিশাইলা মানুষ, এই রাগ সাগ বুঝি না, একটু হাসি খুশি চললে ভালো লাগে। তোরা আসো না কে? এই আসেন, আসেন, কাছে আসেন, ওই দাঁড়ায় আছে, আপনি কাছে আসেন, আপনি এক নম্বরে আসেন আমার কাছে। এই চালাকটা হইল এইটা, আপনি আমার কাছে আসেন। মোহাম্মত করে, খুব জোর করে জোর করে খানা খাওয়া হয়েছে, হুজুর এটা একটু দেই, এটা একটু দেই, অনেক ভালোবাসে হুজুরদেরকে, মাশাআল্লাহ। বসেন। এই এখন দেখা গেছে, তবে কথা হলো আমারও দেখলে যে গুনাহ হয়, এটা কে আমাদের মাটি হিসাবে আপনি দেবেন, আমি দিব না, সাক্ষী এরা আছে। কি সাক্ষী আছেন না আপনারা? যাক, কে কোন হুজুর জায়েজ বলছে, কোন হুজুর নাজায়েজ বলছে, এগুলো আমার দেখার দরকার নেই। আমি জানি যে আমি যেমন এই এলাকার মহিলাদের দিকে তাকাইতে পারবো না, এই এলাকার মহিলারাও আমাকে দেখতে পারবে না, এটা আমি জানি। আমি আপনার স্ত্রীর দিকে এখন তাকাতে পারবো? এই মুরব্বী আপনার বোর দিকে আমার চাইতে দিবেন? আমার আর দাওয়াত দিবেন আপনি? আরে এই তো লোক ঝামেলা হইতে পারে। এই মুরব্বী, এই ভাই, যুবক ভাই, একটু সমস্যা আছে, এরা মন বেজার করবে, মন বেজার করবে এরা। এই এলাকায় আর দাওয়াতই দিবে না, বলে হুজুর এই এলাকায় ক্যামেরা দিয়ে দেখে দেখে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শেষ পর্যন্ত এখানে বসে থাকতে হবে, লড়াচড়া করা যাবে না। ঠিক আছে, ভালো যায়। আপনারা দোয়া করলে মন থেকে ভালো একটা বয়ান করব, আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আর মা বোনরাও খবর, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার দিল বলতেছে একজন মা বোনও উঠে যাবে না ইনশাআল্লাহ, একজনও যাবে না ইনশাআল্লাহ। আপনারা খবর নিয়ে দেখেন, একজনও যাবে না ইনশাআল্লাহ। কি পরিমাণ আল্লাহর রহমত, আল্লাহর বরকত হাজির। বলে বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্কটা এত বেশি, আল্লাহ বান্দাকে ক্ষমা করার উসিলা তালাশ করে। সুবহানাল্লাহ কন্যা। দেখবেন দিনের বেলা বাচ্চা অন্যায় করলে মা কিন্তু বকাঝকা করে, আমার কথার দিকে খেয়াল দিবেন। দিনের বেলা বাচ্চা অন্যায় করলে মা কিন্তু বকাঝকা করে, তোকে সন্ধ্যার সময় হাতের কাছে পাইলে জন্মের মতো কিন্তু মারবো। কিন্তু সন্ধ্যার সময় বাচ্চা যখন মায়ের ভয় কাছে আসে না, দুপুর বেলা বলেছে মা আমাকে নাকি অনেক মারবে। সন্ধ্যা হয়ে গেলে বাচ্চাটাকে কাছে না পাইলেই যেই মা বলেছে বাচ্চাটাকে মারবে, সেই মা পাগল পারা হয়ে যায়। কি ব্যাপার, সন্ধ্যা হলো, আমার বাচ্চাটাকে আমি এখনো কেন দেখি না? সন্ধ্যা হয়ে গেল, আমার বাচ্চাটাকে আমি এখনো কেন দেখি না? কোনদিন তো এমন করে নাই, এমনটা হয় নাই। বাচ্চাটাকে মা তালাশ করে আর বলে বাবা আয় আয়। মা তো এমনিতেই মজা করে বলছি, আমি মা তোকে মারবো না। বাচ্চাটা ঘরের পেছন থেকে কান্নার আওয়াজ দেয়, মা তুমি যখন বলছো আমাকে মারবা, আমার কলিজার মধ্যে আঘাত লেগে গেছে। এ মা আমি বড় ভয় পাইছি, আমি বড় ভয় পাইছি, এই জন্য আমি তোমার কাছে যাই না। মা দৌড়ে ঝাপটে কোলের মধ্যে নিয়ে বলে, তুই না আমার কলিজার টুকরা সন্তান, বল তোকে আমি কেমনে মারতে পারি, কেমনে আঘাত করতে পারি। ও আমার মেলান্দ থানার চোর পুলিশা উত্তর পাড়ার মুসলমান,
আল্লাহ আমাদেরকে বলে, বান্দা এ বড় যতন করে তোকে বানাইছি, হাত কান নাক মুখ ঠোঁট আমি আল্লাহ বড় যতন করে বানাইছি। এ বান্দা বল, আল্লাহর হাবিবকে বলে উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহকে ডেকে দেখ, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেওয়ার জন্য হাজির। বান্দা তুই আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে দেরি হয়, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিতে দেরি নাই। বলেন আল্লাহু আকবার। এই ইমানদারের আমলের দাম তো আছেই, ইমানদারের আমলের দাম তো আছেই। এ জামালপুরের মেলান্দর মুসলমান কালকে যেন আরেকজনকে বলতে পারেন, এই জন্য বয়ানটা খুব খেয়াল করে শুনবেন। বলে ইমানদারের আমলের দাম তো আছেই। ইমানদার যদি আমলের জন্য আফসোস করে, অনেক সময় দেখবেন নামাজিরা নামাজ ছুটে গেলে আফসোস করে, হায় হায় কেন ফজরটা পড়তে পারলাম না, কেন আমি বেগানা নারীর দিকে তাকাইলাম। মহিলারা অনেক সময় আফসোস করে, কেন আমি জোরে কথা বললাম। এই জামালপুরের মেলান্দ থানার মা বোনেরা বহু সময় আফসোস করে, হায় হায় কেন আমার গলাটা ভিন পুরুষে শুনলো, কেন আমি জোরে কথা বললাম, কেন আমি রাস্তা দিয়ে হেঁটে গেলাম। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার কারণে কতগুলো পুরুষ মানুষ আমাকে দেখেছে। এই এলাকার মা বোনদের মধ্যে আল্লাহর ওলি আছে না নাই? সবাই তো আর খারাপ না, ভালো আছে না নাই? বলে ইমানদার যখন আমল করে আমলের নেকি তো আছেই। ইমানদার যদি আমল না করতে পারে, আমলের জন্য আফসোস করে, বলে আল্লাহ তাআলা আমলের সমপরিমাণ নেকি তার আমল নামায় লিখে দেয়। পড়েন সুবহানাল্লাহ। পাকিস্তানের মুফতি আল্লামা জাস্টিস তাকি উসমানী, আপনার নাম শুনেছেন। পাকিস্তানের মুফতি জাস্টিস তাকি উসমানী, ওনার ইসলাহি খুতুবাত কিতাবের নাম হলো ইসলাহি খুতুবাত। কিতাবের নাম কি খেয়াল এদিকে আছে তো? প্রত্যেকটা কথা শুনবেন, কালকে যেন আরেকজনকে শুনাইতে পারেন। পাকিস্তানের মুফতি আল্লামা তাকি উসমানী, জাস্টিস তাকি উসমানী, ওনার ইসলাহি খুতুবাত নামক কিতাবের মধ্যে একটি ঘটনা এনেছেন। মুরব্বীরা শুনবেন, আপনাদের বড় দরকার। যুবক ভাইরাও শুনবেন, আলেমরাও শুনবেন, পর্দার আড়ালের মা বোনেরা আপনারাও শুনবেন, আপনাদের জন্য বড় দরকার। ইসলাহি খুতুবাতের মধ্যে এনেছেন, বলে আজ থেকে বহু বছর আগের কথা, সাহাবীদের বিদায়ের পরের কথা। আব্দুল্লাহ ইবনুল মুবারক নামে এক আল্লাহর ওলি বুজুর্গ ছিলেন, তিনি আলেম ছিলেন। নাম হলো আব্দুল্লাহ ইবনুল মুবারক। আল্লাহর ওলি বুজুর্গ, বলে সারা দিন নফল রোজা রাখে, সারা রাত ইবাদত করে। কার কথা বলেন না? বুজুর্গরা ইবাদত করে কার? আপনাদের এই এলাকায় নাকি 12 আউলিয়া না কত আউলিয়া আছে? হ্যাঁ, কত না 24 আউলিয়া? 12। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরা এমনিতেই বুজুর্গ হয় না, অনেকে আমরা মনে করি এর মধ্যে কিছু নাই। তবে শরীয়তের খেলাফ যদি কেউ কিছু দেখাইতে চায়, মনে করবেন এইটা টাটকা অরিজিনাল ভণ্ড, ঠিক কিনা কর? আর যার মধ্যে শরীয়ত আছে, যার মধ্যে নামাজ আছে, যার মধ্যে নামাজ আছে, সে যদি মারিফাতের কথা বলে, যার মধ্যে পর্দা আছে, যার মধ্যে পর্দা আছে, যার মধ্যে নামাজ আছে, যেই বুজুর্গের মধ্যে, যেই পীরের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, এক কথায় শরীয়ত যার মধ্যে আছে, সে যদি মারিফাতের কথা বলে তাহলে বলবেন লোকটা অরিজিনাল। আর যার মধ্যে শরীয়ত নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, মহিলাদেরকে দিয়ে গোসল করায়, দুধ দিয়ে গোসল করায়, মহিলাদের সাথে দেখা করে, মনে করবেন এটা পীর নয়, এটা পীর নামে শয়তান। ঠিক কি না? বাংলার জমিনে এমন পীর আছে, অন্যের স্ত্রীদেরকে গোল করাইয়া হাতের মধ্যে দুধের বাটি দিয়ে বলে, দুধ ঢালো, আমি দুধ দিয়ে গোসল করবো। পড়েন না নাউজুবিল্লাহ? বলে দুধ দিয়ে গোসল করে পবিত্র হইলাম। বলে কেন? কয় গত একটা বছর তোমাদের গুনাহগুলো সব আমি টেনেছি, তোমাদের গুনাহগুলো টানতে টানতে আমার শরীরটা নাপাক হয়ে গেছে। এ বলেন না
যে রসুল বলে উম্মত আমল কর, আমার রসুলের বিবি আম্মা জান খাদিজাকে কবরে রাখা হয় এবং রসুলের কন্যা মা ফাতেমাকে যখন কবরে রাখা হয়, কোথায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোথায় রজ্জা সজ্জা আলী হোসেনিয়া মকবুলিয়া, ঠিক কিনা কথা? কোথায় রাসূলুল্লাহ, রাসূলের কন্যাকে যখন কবরে রাখা হয়, সাহাবী বলে কবর জানো তোমার মধ্যে কাকে রাখা হচ্ছে? বলে হাসান আর হুসাইনের মাকে রাখা হচ্ছে। বলে তুমি জানো হযরতে আলীর বিবি সাহেবাকে রাখা হচ্ছে, ওসমান। বলে তুমি জানো আল্লাহর নবীজির কলিজার টুকরাকে রাখা হচ্ছে, জান্নাতের মহিলাদের সর্দার নিজেদেরকে রাখা হচ্ছে। এই কবরের ভিতর থেকে আওয়াজ আসে, আমি রাসূলের কন্যাকেও চিনি না, আমি হাসান হুসাইনের মাকেও চিনি না, আমি জান্নাতের যুবতীদের রমণীদেরকেও চিনি না, আমি কবর চিনি শুধু আমল আমল আমল। যেই বান্দা আমার কাছে আমল নিয়ে আসবে ওই বান্দা আমার কাছে ভালো, আর যেই বান্দা আমার কাছে আমলহীন হাজির হবে ওই বান্দা আমার কাছে ভালো নয়, ঠিক কিনা কয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বসে আছে, ওই রাসূল আর তার মেয়ে বসে আছে। এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক জায়গায় বসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরে গেলেন। কেন? রাসূল তাকায়া দেখেন ইবলিস বাবা আর মেয়ের মধ্যে ধোঁকা দেওয়ার জন্য হাজির হয়ে গেছে। পড়েন নাউজুবিল্লাহ। আর সেখানে বর্তমানে পীর নামে কিছু শয়তান নারীদেরকে সামনে নিয়ে, বেগানা নারীদেরকে সামনে নিয়ে বলে তোদের গুনাহ আমি টানতে টানতে ক্লান্ত হয়ে গেছি। নাউজুবিল্লাহ বলেন না। রাসূল যেখানে আমাদের গুনাহ জিম্মাদারি নেবেন না, গুনাহ করলে রাসূল বলবেন সুহকান সুহকান, সুন্নাত না মানবে রাসূল বলবে দূরে যাও, কেন তোরা আমার সুন্নাত মানলি না? আর জমিনে বলে আব্দুল্লাহ ইবনুল মুবারক একজন বুজুর্গ। কেমন বুজুর্গ আপনারা শুনে নেন। বলে সাহাবায়ে কেরাম বিদায় হয়ে গেছে, আবু বকর বিদায়, হযরত ওমর বিদায়, উসমান আলী রাদিয়াল্লাহু আনহুমা বিদায় হয়ে গেছে। বলে খাব্বাব খুবাই ভানজারা বিদায়। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের বিদায়ের পর যারা এসেছে তাদেরকে বলা হয় তাবি বলা হয় তাদেরকে, যারা সাহাবী না কিন্তু বড় বড় বুজুর্গ। আব্দুল্লাহ ইবনুল মুবারক একজন বুজুর্গের নাম, সারাদিন নফল রোজা রাখে, সারা রাত ইবাদত করে কার? আল্লাহ। রাতের গভীরে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া বান্দা তিলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বলে বান্দা রাতের গভীরে আল্লাহর কালামে হাকিম তিলাওয়াত করে। দিনের বেলা অনেক গরম, দিনের বেলা আমল করতে কষ্ট হয়। এই আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ির সামনের বাড়িতে ছিল একজন কামার, বলো ছিল বুজুর্গ। আব্দুল্লাহ ইবনুল মুবারক ছিল বড় আলেম প্লাস বুজুর্গ। আর ওই কামার বেচারা দিনদার ছিল, আপনাদের মতো দিনদার বড় বুজুর্গ না হলেও আল্লাহকে মানতো, রসুলকে মানতো, নামাজ পড়তো, রোজা রাখতো, পর্দা করতো। সুবহানাল্লাহ। বলে রাতের গভীর আব্দুল্লাহ ইবনুল মুবারক যখন তার ঘরের ছাদের উপর দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে, এই কামার বেচারা গরমের তাপের কারণে দিনের বেলা কাজ করতে পারে না। এই কামারের কাজ করে দাবটি ঘন্টা কুড়াল খঞ্চর বানাইয়া সংসার চালায়, জীবিকা নির্বাহ করে। গরিব মানুষ, গরিব। বলে দিনের বেলা কাজ করতে না পারার কারণে রাতের বেলা ঠান্ডা পরিবেশে আল্লাহর বান্দা টুনটান করে কাজ করে।
আল্লাহর বান্দা যখন কাজ করে তখন আব্দুল্লাহ ইবনুল মুবারক সামনের বাড়িতে ছাদের উপর দাঁড়াইয়া দাঁড়াইয়া কুরআনুল কারীম তিলাওয়াত করে নামাজের মধ্যে। আল্লাহু আকবার বলে আল্লাহর বান্দা ইবাদত করতেছে, মুরব্বি আব্দুল্লাহ ইবনুল মুবারক বিদায় হয়ে গেছে, দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করেছে। আল্লাহর ওলি বুজুর্গ আব্দুল্লাহ ইবনুল মুবারক মৌতুল আলিমি মৌতুল আলম বলে, আলেমদের মোহাব্বত যারা এখনো বোঝে নাই, এই যে ইমাম সাহেব খেয়ে না খেয়ে আপনাদের এলাকায় পড়ে আছে, কত মানুষ কত রকমের কথা বলে, যে যা বলতে পারবে সেও বলে, যে যা বলতে পারবে না সেটাও বলে, ঠিক কিনা? কিন্তু হুজুরের কথা আমি শুনেছি, হুজুর আপনাদেরকে মহাব্বত করে, আপনারাও শুনেছি হুজুরকে মহাব্বত করেন। একটু চিন্তা করেন তো, হঠাৎ আল্লাহ না করুক এই হুজুর যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, এই হুজুরের জায়গায় অন্য কেউ না কেউ তো আসবে, কিন্তু এই যে একটা জায়গা ফাঁকা হয়ে গেল, আর এর মতো আলেম পাওয়া যাবে না। এই যে আপনাদের সুখে দুঃখে দৌড়াদৌড়ি করে হাজির, এই এলাকার যুবকরা যারা মাহফিলের আয়োজন করছো, তোমাদের পায়ে হাত রেখে আমি বলি, তোমরা গোসা হইবা না। পর্দার আড়ালের মা বোনেরা যারা আজকে প্রজেক্টরে আমাকে দেখতে পারেন না, আপনাদের পায়ে আমি আমার হাত রেখে বলি, আপনারা গোসা হইবেন না, রাগ করবেন না। আমি অহংকারী নয়, আমি আত্মগৌরব বলা নয়, আমিও তো কোনো মায়ের সন্তান। আমার মা আমাকে নসিহত করেছে, ওয়াদা দিয়েছে, আমারও তো ঘরে বিবি আছে, সন্তান আছে। আমি আপনাদেরকে চাই না আপনারা আমার দিকে তাকাইয়া গুনাহ করেন, আর আমিও আপনাদের কথাগুলো শুনে শুনে গুনাহ করি। কেন আমরা জাহান্নামকে বড় ভয় পাই। এই যে কবরস্থানের মাগফিরাতের কামনায় আজকের মাহফিল, হায় হায়, ওই কিয়ামতের ময়দানে যদি একটা গুনার জন্য আমি আরেকদিন আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাই, একটা গুনার জন্য যদি আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়, আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শা'নুন ইউগনি। বলে ওয়ারিব বিল্লাহ, মাকে যতই ভালোবাসো না কেন, যতই বয়ান করো না কেন, বাবাকে যতই ভালোবাসো না কেন, স্ত্রীকে যতই মোহাব্বত করো না কেন, সন্তানদেরকে যতই মোহাব্বত করো না কেন, বলে কিয়ামতের ময়দানে তোমার সন্তান তোমাকে একটা নেক দেওয়ার ভয়ে দেখেও না দেখার মতো ভান করে চলে যাবে। ও পর্দার আড়ালের আমার কলিজার টুকরা মা, এ যুবতী বন্ধের দল, গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। পরপুরুষ থেকে চেহারাগুলোকে বাঁচাও, বেপরদা থেকে নিজেকে বাঁচাও। এ আল্লাহর বান্দারা, যুবক ভাইরা, তোমরাও গুনাহ থেকে বাঁচো। আজ আসার সময় ধনবাড়ি পার হয়ে জামালপুরের মধ্যে যখন প্রবেশ করলাম, হঠাৎ তাকাইয়া দেখি গাড়িগুলো সিরিয়ালে দাঁড়িয়ে আছে। ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, কেন গাড়িগুলো সিরিয়ালে দাঁড়াইয়া আছে? বলে হুজুর কিছু তো একটা হয়েছে, না হলে তো এই রাস্তায় গাড়িগুলো এভাবে দাঁড়াইয়া থাকতে পারে না। আর একটু সামনে আসলাম, হঠাৎ এক আল্লাহর বান্দা বলে সামনে একটা অ্যাক্সিডেন্ট করছে, হোন্ডা অ্যাক্সিডেন্ট হয়েছে। বলে একটা মানুষ জায়গায় মারা গেছে, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। শুনে আমার গায়ের বসন গুলো দাঁড়িয়ে গেল। আমি মনে মনে চিন্তা করি, আল্লাহ কোথায় আমার বাড়ি? বরিশাল ভোলা জেলায় রে আল্লাহ। আল্লাহ না করুক যদি অ্যাক্সিডেন্ট হইয়া আমি ওই জমিনে মারা যাই, এই জামালপুরের জমিনে যদি আমিও মারা যাই, আমার মা কেমন কান্না করবে, আমার ছোট দুধের বাচ্চাটা কেমন কান্না করবে। আমার 7 বছরের একটা মেয়ে, ও আমি বাবাকে ছাড়া কিছু বোঝে না, ও রাস্তার দিকে তাকাইয়া থাকে কখন বাবা ওয়াজ করে বাসায় ফিরবে। আমার 2 বছরের একটা বাচ্চা, ও আমাকে দেখলি কেমন ঝাঁপ মেরে আমার কলিজার উপরে আসে। ওর কাছে যখন আমার সাদা কাপড়ে প্যাকেটে মোড়ানো লাশটা হাজির হবে,
ওকে হয়তো এলাকার সবাই বলবে বাবাকে শেষবারের মতো দেখে নাও। ওই জামালপুরের মেলান্দো থানায় বয়ান করতে যাইয়া তোমার বাবা আরিফ বিল্লাহ মারা গেছে। ওই জামালপুরের মেলান্দোর মানুষ গোসল করাইয়া দিছে, লাশের গাড়িতে উঠাইয়া দিছে, চোখের পানিতে বিদায় দিছে, সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া বাস কাপড় ছিটাইয়া দিছে। এ তোর সন্তান, তোমার বাবাকে ভালো করে দেখে লও। বন্ধুরা হয়তো ছুটে আসবে, কেউ বাস বাগানে দৌড়াইবে, আমার মা হয়তো পাগল পারা হয়ে যাবে, বলবে রে আলিফ শেষবার তোর কথাটা একবার শুনতেও পারলাম না। ওই জামালপুরের মানুষ 1.5-2 ঘন্টা বয়ান শুনলো, আমি মায়ের সাথে একবার কথাও বলতে পারলি না। আমার ভাইরা পাগল পারা হয়ে যাবে, আমার বাবাও পাগল পারা হয়ে যাবে। আমার বিবি হয়তো সামনে আসতে না পারলো, পর্দার আড়ালে থাকিয়া কান্না করবে, বলে কতদিন অপেক্ষায় ছিলাম, কতদিন রাতের একটা সময় এসেছেন, একবার দরওয়াজায় আঘাত করছেন, খুলে দিছি, কতদিন খানা না খাইয়া আপনার আসার অপেক্ষায় বসেছিলাম, আজ না বলে চলে গেলেন। ও জামালপুরের মেলান্দো থানার কলিজার টুকরা পর্দার আড়ালের মা, এই জন্য পরিরাগ করবেন না, গোসা করবেন না। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আদেশগুলো এসেছে, আদেশগুলো মেনে মেনে, নিষেধগুলো মেনে মেনে আল্লাহর আদালতে কিভাবে আসামির কাঠগড়া থেকে নাজাত পাওয়া যায় সেই চিন্তা আমাদের করার দরকার। আল্লাহর ওলি বুজুর্গ সারা রাত্র ইবাদত করে মারা গেছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। বলে তার এক শাগরিদ, তার এক ছাত্র স্বপ্ন যোগে দেখে আব্দুল্লাহ ইবনুল মুবারক আল্লাহর জান্নাতের মধ্যে হাঁটতেছে। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বুজুর্গ আব্দুল্লাহ ইবনুল মুবারক আল্লাহর জান্নাতের ভিতরে হাঁটাহাঁটি করতেছে। বলে এর কিছুদিন পর ওই যে সামনের বাসার কামার বেচারা মুরব্বী মানুষ, সেও জমিন থেকে বিদায় হয়ে গেছে, মারা গেছে আল্লাহর বান্দা। এবার আব্দুল্লাহ ইবনুল মুবারকের ছাত্র আব্দুল্লাহ ইবনুল মুবারককে স্বপ্ন যোগে দেখায়, ও আমার ওস্তাদ, দুনিয়ার জমিনে আপনি বড় বুজুর্গ ছিলেন, বলেন আল্লাহ তাআলা আপনার সাথে কেমন ব্যবহার করেছে, আল্লাহ তাআলা আপনাকে কত বড় জান্নাতের মালিক বানাইছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক চোখের পানি ফেলে বলে, আমার সন্তান শোনো, আমি আব্দুল্লাহ ইবনুল মুবারক সারাদিন রোজা রেখে নফল ইবাদত করে, রাতের গভীরে ইবাদত করে আমি এত বড় জান্নাত পাই না। আশ্চর্যের কথা শুনবা? বলে হ্যাঁ। বলেন? বলে আমার বাড়ির সামনের কামার বান্দা মারা গেছে, ওই কামার বান্দা কি এমন আমল করছে, ওই কামার বান্দা যেই পরিমাণ বড় জান্নাত পাইছে, আমি আব্দুল্লাহ ইবনুল মুবারক অত বড় জান্নাত পাই নাই। সুবহানাল্লাহ। বলে আমার চাইতে আমার বাড়ির সামনের মূর্খ কামার বান্দা আল্লাহর কাছে আরো বড় জান্নাত পাইছে। আল্লাহু আকবার। ওই ছাত্রের ঘুম নাই, নিদ্রা নাই। আল্লাহর ওলি বুজুর্গ, সেও বড় বুজুর্গ, সারা রাত্রির ঘুম কাটাইয়া ফজরের নামাজ পড়ে কামারের বাড়ির উদ্দেশ্যে রওনা। চলতে চলতে কামারের বাড়িতে হাজির। কামারের ঘরের মধ্যে তার বিবি সাহেব আছে। সালাম দিল, ওয়ালাইকুমুস সালাম। জবাব আসলো ভিতর থেকে। এবার আল্লাহর ওলি বুজুর্গ জিজ্ঞাসা করে, বলে কে আপনি, কেন আসছেন? বলে আর কোনো আমার ইচ্ছা নাই, আমার আর কোনো চাওয়া নাই, পাওয়া নাই, শুধু আমি জানতে আসছি আপনার স্বামী কামার বেচারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়। বলে হ্যাঁ, আমার স্বামী তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। বলে আপনার কাছে এমন কোন আমল জানা আছে কিনা যে আমলটা সবার থেকে ভিন্ন কোন আমল ছিল? বলে কে আপনি, আর কেন আমাকে এগুলো জিজ্ঞাসা করেন, জানতে চান? আল্লাহর বান্দা ডেকে বলে, ও কামারের বিবি, তুমি জানো না গো, তোমার স্বামী কামার ওই আব্দুল্লাহ ইবনুল মুবারক যত বড় জান্নাত পাইছে, স্বপ্ন যোগে দেখলাম তোমার স্বামী কামার বেচারা ওই বুজুর্গ আল্লাহর ওলির চাইতেও বড় জান্নাতের মালিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলে এমন কোন আমল আছে কিনা যে আমলটা আশ্চর্যজনক আমল? ওই কামারের বিবি সাহেবা বলে, শুনুন, এমন কোন আমলের কথা তো আমার জানা নাই, তবে হ্যাঁ,
আমি আমার স্বামীর দুটো আমল দেখেছি, যেই দুটো আমল আমার কাছে সবচাইতে বেশি আলাদা মনে হয়েছে, যেই দুটো আমল আমার কাছে সবচাইতে বেশি আশ্চর্যের মনে হয়েছে। ও জামালপুরের মেলান্দর, আমার চরপলিশের উত্তর পাড়ার মুসলমান, ওই দুইটা আমল জানতে মন চায় কার কার? দুটো হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন, সবাই পড়ি আমিন। আল্লাহর ওই বুজুর্গ কামার বান্দি, কামার বান্দার বিবি সাহেবা ডেকে বলে, শুনুন, আমার স্বামীর এক নাম্বার অভ্যাস, মনে থাকবে তো? মনে থাকবে ইনশাআল্লাহ। আমার স্বামীর এক নাম্বার অভ্যাস, আমার স্বামী যখন কাজ করার জন্য হাতুড়িটা উপরে উঠাইতো, লোহার মধ্যে বাড়ি দিবে আমার স্বামী। বলে এমন সময় যখন আল্লাহর ঘর মসজিদ থেকে আল্লাহু আকবার আযান ভেসে আসতো, ওই উপরের হাতুড়িটার সামনে ফেলতো না, আমার স্বামীর আযানের বড় গুরুত্ব দিত, সাথে সাথে লোহার হাতুড়িটা পেছনের দিকে ফেলে আল্লাহু আকবারে গুরুত্ব দিয়ে আমার কামার স্বামীকে আমি সব সময় আল্লাহর ঘর মসজিদে হাজির হইতে দেখছি। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? এতদিনও নামাজ পড়ি নাই, কালকে থেকেও পড়বো না? নাকি এই কামার বান্দা থেকে, ঘটনা থেকে শিখলাম আগামীকালকে থেকে আমরা নামাজের গুরুত্ব দিব? ফজরের নামাজ, যোহর, আসর, মাগরিব, এশা। যুবক ভাইরা যখনই আযান শুনবা মনে মনে নিয়ত করবা, দোস্তগিরি থাকবে অথবা যাবে, কিন্তু সবচাইতে বড় বন্ধু হলো আমার আল্লাহ। দুনিয়ার বন্ধু আমার বড় বন্ধু নয়। দুনিয়ার বন্ধু যে কোনো সময় স্বার্থে আঘাত লাগলে পল্টি মারতে পারে, কিন্তু আল্লাহ আমার এমন বন্ধু, আল্লাহ আমার এমন কাছের, আল্লাহ জিন্দেগি তো আমার ক্ষতি চাইবে না, আমাকে ধাক্কা দিয়ে সরাবে না। দুনিয়ার বন্ধু যে কোনো সময় ধাক্কা দিতে পারে, দুনিয়ার বন্ধু যে কোনো সময় পর করে দিতে পারে, কিন্তু আল্লাহ এমন এক বন্ধু, আল্লাহ কখনো আমাদেরকে পর করবে না। বলে আব্দুল্লাহ ইবনে ওই কামার বেচারা, কামার বেচার এক নাম্বার আদত হলো আযান হয়ে গেলে আর কাজে হাত লাগায় না, মসজিদে হাজির হয়ে যায়। বলে